আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে যেভাবে বলেছেন, বান্দারে এই কোরআন পড়ে পড়ে বেশিরভাগ মানুষ পথহারা হয়ে যাবে, অল্প মানুষ হেদায়েত পাবে, পথ পাবে। এই হাদিস, এই আয়াতের মাতাহাত অনুযায়ী আমার রাসূলের হাদিস বর্ণনা দিচ্ছেন। উম্মত মনে রাখবা, আমি নবীর উম্মতের ভিতর আগে বনি ইসরাইলের একটা গোত্র ছিলেন। ওই বনি ইসরাইলের গোত্রের ভিতরে 72টা দলে বিভক্ত হয়েছিলেন। ওই বনি ইসরাইলের মানুষ 72 দলে ভাগ হয়েছিলেন। কুল্লুহুম ফিন্নার, 72 দলে বরবাদ। আমার উম্মত আরো এক দল বাড়তি হবে, আমার উম্মত 73টা দল হবে। 73টা দলের ভিতরে কুল্লুহুম ফিন্নার, সবগুলো জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতে ওয়াহিদা, একটা দল মাত্র বেঁচে থাকবে। ওই দলটা জান্নাতের কাফেলা হবে, ওই দলটা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে দলটা জান্নাতে যাবেন ওই দলে মানুষ কম হবে না বেশি হবে? আমার রাসূল বলে, জান্নাতের কাফেলার অংশীদার মানুষ অল্প হবে, জাহান্নামের কাফেলায় মানুষ বেশি হবে। জাহান্নামের কাফেলায় মানুষ বেশি হবে, জান্নাতের কাফেলায় মানুষ। তাহলে বুঝা যায় মানুষ বেশি হওয়া হকের দলিল নয়। আবার এটা তো হাদিস, ইতিহাসে আসে। আল্লাহর নবী রহমতুল লিল আলামিন ইসলামের প্রথম যুদ্ধ, যে যুদ্ধের নাম ছিলেন বদরের যুদ্ধ। কি যুদ্ধ? কথা বলে না, কি যুদ্ধ? সাহাবায়ে কেরাম রোজা রাখা অবস্থায় বদরের ময়দানে আমার নবীর সঙ্গে যুদ্ধে গেলেন। এক দলের সেনাপতি নেতৃত্ব দিবেন সরকার কায়নাত রহমতুল লিল আলামিন, অপর গ্রুপের নেতৃত্ব দিবেন আবু জেহেল, আবু লাহাব, উতাইবা, সাইবা, ওই দলের মানুষগুলি। কিন্তু আপনারা বলেন, ওই বদরের ময়দানে আমার নবীর কাফেলা জান্নাতি না আবু লাহাবের কাফেলা? কথা বলেন না, কোন কাফেলা জান্নাতি? নবীর কাফেলা। আমার দয়াল নবীর কাফেলার মধ্যে মানুষ ছিল মাত্র 313 জন। কয়জন? আর আবু জেহেলের কাফেলার মধ্যে মানুষ ছিল কয় হাজার? প্রায় 1000-এর ঊর্ধ্বে, 1100-এর কাছাকাছি। তাহলে বোঝা যায় মানুষ ওই বদরের ময়দানে নবীর কাফেলার মধ্যে সংখ্যা ছিলেন কম, আবু জেহেলের কাফেলার সংখ্যা ছিলেন বেশি। কথা বলেন ঠিক কিনা? আর একটু নিচে আসেন বন্ধু, কারবালার ময়দানে একদল হুসাইনি কাফেলা আর একদল ইয়েজিদি কাফেলা। দোনো কাফেলা কিন্তু মুসলমান। দোনো কাফেলা মুসলমান। কথা বলেন না। হুসাইনি কাফেলা যারা ছিলেন তাদের মুখের মধ্যে দাড়ি ছিলেন, মাথার মধ্যে টুপি ছিলেন, পাগড়ি ছিলেন, হাতের মধ্যে কোরআন ছিলেন, আযান দিয়েছে, ইকামত দিয়েছে, জামাত হয়েছে। আবার অপর পক্ষে প্রতিপক্ষ ইয়েজিদের কাফেলায় আযান হয়েছে, ইকামত হয়েছে, মাথার মধ্যে টুপিও ছিল, মুখের মধ্যে দাড়িও ছিল। বলে বন্ধু, মুসলমান মুসলমান এই দ্বন্দ্ব কেন? বলে কেউ ক্ষমতার লোভে পড়ে আওলাদ রাসূলের কলিজার মধ্যে, গরদানের মধ্যে ছুরি চালিয়েছিলেন সেই দিন ইয়েজিদে। ঠিক কিনা বলেন? হুসাইনের কাফেলায় মানুষ ছিল মাত্র 82 জন। 72 জন ছিলেন পুরুষ, 10 জন ছিলেন নারী এবং শিশু। আর এজিদের কাফেলার মধ্যে মানুষ ছিলেন 22,000। আপনারা কোন দলে? 22,000-এর দলে না 82 দলে? কথা কয় না, আরো যারা বলেন না, মাঝে মাঝে তো লড়ি যান, ছুটে যান।
মানুষ হতে নুরু বাংলাদেশে দেখে মানুষ হয়ে না আর আরো গাইলি নবীর বিরুদ্ধে গেছিল শুধু মানুষ বেগমকে যার নাম চাইব না এই কথা আছে নাই এটা চলে না একে চলে না